মাম্মু, স্কুলে ক্লাস হয় না, শুধু শুধু স্কুলে বেঁচে থেকে লাভ নেই, বাসায় পড়ব। রান্নাঘর থেকে মা, কাল তো বললি না এখন স্কুলে যাওয়ার সময় হয়েছে আর তালবাহানা শুরু হয়েছে। তমা এসে কী কান পড়া দিয়ে গেছে শুনি? বাসায় পড়ব, পড়ে উল্টে দেবে। স্কুলে গিয়ে বসে থাকবি তাও ভালো, তোমার সাথে ঘোরাঘুরি আমার একদম পছন্দ না। এই নে, স্কুলের জন্য রেডি হ। মিসেস রিনা খান অভিজাত এলাকায় বাস করা এক অভিজাত গৃহিণী। ছেলে মেয়ের লেখাপড়া আর স্বামীর সেবা এটাকে এক প্রকার চাকুরি বলেই মেনে নিয়েছেন। নিজে রান্না করে খেতে পছন্দ করেন। স্বামী ব্যবসায়ী, তেমন ছুটি কাটান না, তাই তাকেই সম্পূর্ণ সময় দিতে হয় বাচ্চাদের। অবসরে বই আর কেনাকাটা, অঢেল সম্পদ। এই তো গোছানো জীবন, কত সুখ। কিন্তু মাঝে মধ্যে তাকে আকাশের দিকে উদাস তাকিয়ে থাকতে দেখলে অবাক লাগে। মনের মধ্যে কিছু তো একটা আছে। মাম্মু, আমি স্কুলে যাচ্ছি। মেয়ের সাথে স্কুলে যায় আইরিন। আইরিনকে অনেক ভরসা করেন রিনা খান। গ্রামের মেয়ে, কিন্তু অনেক বুদ্ধিমতী। আসলে গ্রাম এখন আর গ্রাম নেই, রিনা খানও গ্রামে বড় হয়েছেন। আইরিন তার দূর সম্পর্কের ভাগ্নি হয়। গতবার এসএসসি পরীক্ষায় ফেল করার পর আইরিনের বাবা এসেছিল রিনা খানের কাছে তার একটা কাজের ব্যবস্থা করা যায় কি না। তখন রিনা খান বাড়িতে ছিল। আইরিন শুদ্ধ কথা বলে, যে কারণেই সে তাকে নিয়ে এসেছে। কলিং বেলের শব্দ। বুয়া এসেছে। বুয়াকে তার সমস্ত কাজ বুঝিয়ে দেওয়া হবে। সব কিছু গুছিয়ে ম্যাডামকে ডাকবে রান্নার জন্য। সে পর্যন্ত ম্যাডাম বই পড়বে আর অতীতের কথা ভাববে। লতার মা, হাফসার আসার সময় হলো, গোসলের পানি বসাও। জি আপা, বসাইতেছি। কিছুক্ষণ পর, দেখো তো হাফসা এলো মনে হয়। জি আপা। মামু, আইরিন আমাকে ফুল কিনে দিয়েছে। হাফসা, তোমাকে না বলেছি নাম ধরে ডাকবে না, আব্বু বলবে। আইরিন বলল, খালামণি আলামিন ভাই আজকে আসতে দেরি করেছে। আচ্ছা, তোর খালুকে জানাবো। হাফসা ড্রেস চেঞ্জ করে দে আর গোসল করিয়ে দে। মামু, আজকে গোসল করব না। কালকেও গোসল করনি, যাও, আজকে রোদ উঠেছে, গোসল করে এসো, ছাদে নিয়ে যাব। ম্যাডাম রান্না করতে আসেন, বুয়ার ডাক। আসতেছি, তুমি বাচ্চাদের ঘরটা আগে মুছে দাও। জি ম্যাডাম। কদিন টানা বৃষ্টির পর আজকে রোদ উঠেছিল ভালোই। হাফসার বাবা ইদানিং সন্ধ্যায় বাড়ি ফিরে। আজকে দেরি করেছে। দুপুরে ফোন করে দিয়েছিল। কেমন যেন রহস্য ভাব ছিল কথার মধ্যে। রিনা খান ভাবছেন, আইরিন, দেখ তো, তোর খালু মনে হয় এসছে। আচ্ছা দেখছি খালামণি। ঋষাব আর স্বপ্না প্রবেশ করল। তোর খালামণি কই? ছোটবাবুর সাথে খেলা করে। কেমন আছেন স্বপ্না আন্টি? হ্যাঁ ভালো আছি। তুই আমাকে আন্টি বলিস না। ধর, এগুলো নিয়ে ভেতরে রাখ। আচ্ছা আন্টি। মুচকি হাসি। একগুচ্ছ রজনীগন্ধা হাতে ঋষাব। হ্যাপি বার্থডে মাই হার্ট। রিনা, ও মাই গড, এই জন্যই এত রহস্য। স্বপ্না, শুভ পয়দা দিবস জানু রে। রিনা, ধন্যবাদ রে, আমার তো মনেই ছিল না। এখন জন্মদিন পালন বাচ্চা লাগে। 4 বছরের সাধমান বলে উঠল, হ্যাপি বার্থডে মাম্মু। আমার জন্মদিন আর কতদিন পরে মাম্মু? সবাই হেসে ফেলল। সবাই মিলে কেক কেটে একটা ছোট্টখাট্ট অনুষ্ঠান হলো। স্বপ্না, রিনা আর ঋষাব ছাদে বসেছে। রিনা, রাকিব এসেছে ইন্ডিয়া থেকে? স্বপ্না, না, ও আগামী সপ্তাহে আসবে। রিনা, এত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিস, অনেক ভালো লাগে। স্বপ্না, আপনজনের দেওয়ার সময়টুকুই তো আপন সময়। তা সারাদিন বাসায় বসে কি করিস, বোরিং লাগে না? কিছু একটা কর। ঋষাব ভাই কি বলো? ঋষাব, হ্যাঁ অবশ্যই, ও যদি চায়। এখন বাচ্চাদের দেখাশোনা আইরিন করতে পারে।
আমরাও মাঝে মধ্যে সময় দেব। স্বপ্না, কিছু করলে তো তোর সময়টাও ভালো কাটবে। রিনা, না রে, এখন আরও সব মনে আসে না, এই তো ভালো আছি। স্বপ্না, তোর থেকে আমি অনেক কিছু শিখেছি জীবনে, কিন্তু তোর স্পিরিটটা এখন খুঁজে পাই না, কোথায় সেই উচ্ছলতা নেই, এমন তোকে বড্ড অপছন্দ আমার। ঋষভ, হ্যাঁ আমি বুঝি এই সংসার, বাচ্চা তোমার জীবন থেকে অনেকটা সময় কেড়ে নিয়েছে, কিন্তু এখন তুমি আবার শুরু করো। রিনা, আমার ওসবে কোনো আক্ষেপ নেই, মায়ের দায়িত্ব পালন করাও তো একটা কাজ। তা তুই চেক আপ করাচ্ছিস না ঠিক মতো? সাবধানে চলিস, এত কাজের চাপ নিস না। স্বপ্না, হ্যাঁ আগামী মাস থেকে প্রেগনেন্সির ছুটি শুরু হবে, তাহলে তো এখন উঠতে হয়, অনেক রাত হলো। ঋষভ, চলো আমরা উঠি। রিনা, তোমরা যাও, আমি আরেকটু বসবো। ঋষভ, আচ্ছা, আমি তবে স্বপ্নাকে বিদায় জানিয়ে আসছি। রিনা আকাশের দিকে তাকালো, আর আমার তার অতীতের কিছু কথা মনে পড়ে গেল। স্বপ্না রিনার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী। ভার্সিটিতে ভর্তির দিন থেকে আজ অবধি টিকে আছে তাদের সম্পর্ক। মনে হয় এই তো সেদিন স্বপ্ন পেছন থেকে ডাক দিল, বইন আমি ফর্মটা পূরণ করতে পারছি না, একটু হেল্প করবি? রিনা বলল, আচ্ছা ঠিক আছে, আমি বলছি তুই লেখ। সেই থেকেই বলা বলি চলছে। তিনজনেই ভর্তি হয়েছিল বিবিএ কোর্সে। ঋষভ ছিল থার্ড ইয়ারে। হ্যান্ডসাম তকমাটা পেয়েছিল মেয়েদের থেকে। একটা সেমিনারে রিনার পাশে সিটে বসেছিল ঋষভ। সেখানে কি হয়েছিল ওর কে জানে। প্রতিদিন কোনো না কোনো বাহানায় রিনার সামনে হাজির হতো ঋষভ। তারপর বন্ধুত্ব। হঠাৎ ঋষভের সাথে ঝগড়া কথা বন্ধ। কী কারণ? কারণ ঋষভ তাকে প্রপোজ করেছে। ঝগড়ার মাঝে ঝামেলাটা পোহাতে হয়েছিল স্বপ্নাকে। রিনা প্রেম একদম পছন্দ করে না, সে মেধাবী ছাত্রী, তার স্বপ্ন অনেক বিশাল। প্রেমের কাছে সে পরাজিত হবে না, সে মাস্টার্স করবে, তারপর নিজেকে প্রতিষ্ঠিত করবে। বিয়ে তার কাছে অপশনাল। স্বপ্না এসব ঋষভকে বোঝায়। স্বপ্না ঋষভকে অনেক পছন্দ করে। স্বপ্নার ইচ্ছা ঋষভ রিনাকে ছেড়ে তার কাছে চলে আসুক। ঋষভ স্বপ্নাকে বোঝায়, ওকে তো আমি এখন বিয়ে করতে বলছি না, আচ্ছা প্রেম করতে হবে না, আমরা বন্ধুই ভালো। স্বপ্না রিনার সাথে কিছুটা হিংসা করে, ইস ঋষভকে পেলে আমি পড়াশুনো কেন, এই জীবন ছেড়ে দেব। স্বপ্নার এসব কথা শুনে রিনা ভাবে ঋষভকে স্বপ্নার ব্যাপারে ইমপ্রেস করবে। স্বপ্নাকে সে বলে, আমি চেষ্টা করব ঋষভকে তোর সাথে জুড়ে দিতে, এতে আমার ঝামেলাও কমবে। ওর ইমপ্রেস মার্কা কথা শুনতে আমার বিরক্ত লাগে। ঋষভকে রিনা স্বপ্নার আবেগের কথা বলেছিল। ঋষভ সেদিন অনেকটাই কষ্ট পেয়েছিল। সে বুঝতে পেরেছিল রিনা আমাকে এতটাই অপছন্দ করে যে সে আমাকে সরানোর জন্য এসব করছে। মেয়েদের মন বুঝতে পারাটাই বোকামি। রিনাকে সে বলেছিল, তুমি আমাকে পছন্দ করো না, ভালো কথা, তোমাকে অন্যের চামচাগিরি করতে বলি নাই। সেদিন থেকেই স্বপ্না দূরে সরে গিয়েছিল ঋষভ। কালীভদ্রে দেখা হতো তাদের। 2 মাস পর যখন স্বপ্না খবর নিয়ে এলো ঋষভ অন্য একটা মেয়ের সাথে ভালোই সময় কাটাচ্ছে, তখন রিনার ভাবগতি দেখে একটা জিনিস তো বুঝলাম, ভালোবাসে কথাকে তো অবহেলা করা যায়, কিন্তু ভালোবাসাকে নয়। তারপর দীর্ঘ শত সম্বলিত একটা প্রেমপত্র লিখেছিল রিনা, যার মূল বিষয় ছিল নিজের ক্যারিয়ার। রিনার কাছে তো শর্ত বড় ছিল, কিন্তু ঋষভের কাছে বড় ছিল ভালোবাসা। অতএব ভালোবাসি স্বপ্না কাবাব মে হাড্ডি হওয়ার চেয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়াকেই ভালো মনে করেছিল। এর মধ্যে মাস্টার্স কমপ্লিট ঋষভের। নিজের বাবার ফর্মে যোগদান করতে হলো। সব ঠিক ছিল, কিন্তু ঋষভের বাবা মা ছেলেকে বিয়ে করাবে। বাবা, ঋষভ পছন্দ থাকলে বল না, থাকলে আমরা পাত্রী খুঁজব। ঋষভকে এক প্রকার বাধ্য হয়ে বলতে হলো রিনার কথা, কিন্তু সে বলেছিল রিনার পড়াশোনার পরই তারা বিয়ে করবে। ঋষভের বাবা মার মাথায় হাত, সে তো অনেক দেরি। তাই তারা আগ্রহ করে রিনাকে না জানিয়েই রিনার বাবা মায়ের সাথে যোগাযোগ করেছিল। রিনার বাবা মা ছেলের আর্থিক অবস্থা দেখে স্বাভাবিকভাবেই অবাক। রিনা মা, তোরা তো দুজনাকে পছন্দ করিস, তারাও আগ্রহ করে এসেছে। লেখাপড়া তো মা বিয়ের পরেও করা যায়। সংকট সমাধান করা ছাড়া কোনো উপায় ছিল না রিনার।
বিয়েতে স্বপ্না অনেক আনন্দ করেছিল। স্বপ্নার কি আফসোস ছিল কিছুটা। যাওয়ার সময় বলেছিল, বান্ধবী তুই অনেক ভাগ্যবতী, এমন সফল প্রেম কাহিনী সবাই লিখতে পারে না। সপ্তাহখানেক পর, তুমি কাল থেকে ক্লাসে যাও, সামনে পরীক্ষা, একদিন ক্লাস মিস করা উচিত হবে না। ঋষাবের এই সাপোর্ট অনেক আশা দিয়েছিল রিনাকে, কিন্তু ফাইনাল পরীক্ষার 3 মাস আগে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিল সে। ডাক্তারখানায় রিনার হাতে হাত রেখে ঋষাব বলেছিল, কত বলি এত রাত জেগে পড়ো না। এখন হলো তো? কি হলো? ডাক্তার নতুন সফলতার কথা বলে গেলেন। সেটা হলো মা হওয়ার সফলতা। ঋষাব সেদিন কিছুই বলতে পারেনি রিনাকে, শুধু বলেছিল, তুমি যদি বলো ব্যাপারটা গোপন রাখবো। কিন্তু রিনা বুঝেছিল ঋষাবের মতো মানুষের এ চিন্তা বাহ্যিক। তাই রিনাই আগ্রহ করে জানিয়েছিল খুশির সংবাদ। তারপরে ঋষাবের মুখের সেই হাসিটা সত্যিই অসাধারণ ছিল। স্বপ্না বাড়িতে এসে অভিনন্দন জানিতে গিয়েছিল, তুই তো আরেক ধাপ এগিয়ে গেলি রে বান্ধবী। ডেলিভারির দিন রেজাল্ট এসেছিল অনার্সের, 2nd ক্লাস আর বেবি, 2 সফলতা একদিনে। কোনটা উদযাপন করবে রিনা? স্বপ্না রেজাল্ট আনতে যায়নি, বান্ধবীর কাছে এসেছে যে। বান্ধবীর সাথে রক্তের গ্রুপ মিল তার, তবে খবর নিয়েছে 1st ক্লাস পাওয়ার। একটা রমরমা আনন্দ সবার। কিছুদিন পরে স্বপ্না মাস্টার্সে ভর্তি হলেও রিনাকে ব্যস্ত থাকতে হয়েছে তার বাবুকে নিয়ে। স্বপ্না জিজ্ঞেস করেছিল, কিরে ভর্তি হবি? রিনা, না রে বোন, এবার না। তারপর কেটে গেল 3টে বছর। হঠাৎ একদিন স্বপ্না এসেছিল বান্ধবীর সাথে দেখা করতে। বান্ধবীকে পেয়ে এক অসাধারণ মুহূর্ত। দুজনের কাছেই ছিল খুশির সংবাদ। স্বপ্না বিএসসি পররাষ্ট্র ক্যাডারে সিলেক্ট হয়েছে। রিনা আবার মা হবে। তবে রিনার এবারের সফলতা তার ঐচ্ছিক। দুজনের সুখ দুঃখ বিনিময়ের পর স্বপ্না যখন চলে গেল, তখন রিনার মনের ভেতরে ঝাঁকুনিগুলো অনুভব করার ক্ষমতা কারো ছিল না, শুধু আমি ছাড়া। হ্যাঁ আমি। কি ভাবছেন, আমি তাহলে কে? আমার নাম আক্ষেপ। চলে এসো রিনা, বৃষ্টি নামবে মনে হয়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।